ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার এবং বিরোধী দলের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, সন্তোষজনক কিনা, আর যদি হয় অথবা যদি নাও হয় কি কি হতে পারতো, আর অ্যাকচুয়ালি যেটা বিষয় সেটি হচ্ছে যে এই সংসদ থেকে জনগণ কি পেয়েছে? আচ্ছা, এটাকে আমি যেভাবে দেখি যে যেহেতু প্রথম অধিবেশন, তো প্রথম অধিবেশনে তো আসলে অনেক কিছুই থাকে যেটা হয়তো সামনের অধিবেশনগুলোতে ওভাবে থাকবে না। যেমন এই অধিবেশনে অনেক বেশি আলোচনা হয়েছে সংবিধান, রাজনৈতিক তত্ত্ব, ইতিহাস, এগুলো। আমি এক্সপেক্ট করেছিলাম যে জনগণের উন্নয়ন, নিত্যদিনের চাহিদা, যে সংগ্রাম, এগুলোর কথা অনেক বেশি আসবে। সরওয়ার তুষার কিছুটা উল্লেখ করেছেন, যেমন আমি আশা করেছিলাম যে জ্বালানি তেলের দাম, অর্থনীতি বা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আরও বেশি আলোচনা করব, তো সেটা হয় নাই। বাট একটা গুরুত্বপূর্ণ কথা যিনি তুহিন সাহেব বলেছেন যে এই সংসদে আমরা দেখলাম যে কিছু পজিটিভ ব্যাপার আছে। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে যেটা উল্লেখ না করলেই নয়, বাংলাদেশে মনে হয় এই প্রথমবারের মতো সংসদে হলো যেটা ট্রেজারি এবং অপোজিশন মিলে একটা কমিটি গঠন করলো জ্বালানি সংকট মোকাবেলার জন্য, এবং সরকারও সেটাতে সায় দিল, মানে ট্রেজারি বেঞ্চ সেটাতে সায় দিয়েছে। সো ইটস এ গুড থিং। আর স্পিকারের যে রোল আমরা ট্রেডিশনালি দেখি, সেটা চিন্তা করলে স্পিকার এবং ডেপুটি স্পিকারের রোল আমি বলবো মোটামুটি নিরপেক্ষ। যদিও স্পিকারের মধ্যে একটা গার্ডিয়ান সুলভ ভাব আছে, যদি হ্যাঁ উনি তো হাউসের গার্ডিয়ানই বটে, একটু মাস্টার সুলভ অনেকে বলেন যে, তো যাই হোক, বাট ডেপুটি স্পিকারও বেশ ভালো রোল প্লে করেছেন, এবং ওনারা সময় দেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন ইস্যুতে কোনো যে অপোজিশনকে খুব সাপ্রেস করে রাখা, ওই ধরনের কাজ করেন নাই। আর রাজনৈতিকভাবে যদি আমি দেখি এই সংসদে যে কিছু হ্যাঁ কাদা ছোড়াছড়ি হয়েছে বটে, বাট এমনিতেই যখন সরকারি দল বা বিরোধী দল তারা কথা বলছিল, একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আমি যদি আজকের কথাই ধরি যে নাহিদ ইসলাম যখন বক্তব্য দিচ্ছিলেন, বিরোধী দলীয় চিফ হুইপ না, কিন্তু পদ হিসাবে কিন্তু বিরোধী দলীয় চিফ হুইপের একেবারে খুব বড় কিছু না আর কি সংসদে, ঠিক আছে এটা, কিন্তু ওনার কথা কিন্তু ট্রেজারি বেঞ্চে যারা ছিলেন তারা এত মনোযোগ দিয়ে শুনেছেন, ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার। এবং আমি খেয়াল করছিলাম যে প্রাইম মিনিস্টার সম্ভবত আমির খসরু মাহমুদ চৌধুরীকে ওনার বক্তব্যের বিষয়ে নোট নেওয়ার জন্য বলছিলেন যে কি কি সেগুলো বলা যেতে পারে। সো একে অপরকে যে গুরুত্ব দিচ্ছে, এটা একটা বড় বিষয়। এবং প্রাইম মিনিস্টারও তার বক্তব্যে আমি যতটুকু শুনলাম, আমরা যখন কথা বলছি ঢুকলাম তখন আমরা পুরো শেষ করতে পারি নাই, মানে ওই যে কাদা ছোড়াছুড়ি সে বিষয়টা সেটা নাই, সোবার মোটামুটি ওনার গভর্নমেন্টের যে চিন্তাধারা উনি ওগুলোই বলেছেন। আর আরেকটা ইন্টারেস্টিং দিকে আমার কাছে এই সংসদে মনে হয়েছে যে অপোজিশন বেঞ্চে তো এখন এমপির সংখ্যা কত, 67 না 77। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, এই বিরোধী দলের যে স্টিয়ারিংটা জামায়াতকে ছাপিয়ে কেন জানি মনে হচ্ছে এনসিপি নিচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ বিরোধী দলে জামায়াতের সদস্য, মানে জামায়াত যে কথাগুলো বলছে ওগুলো জনগণ যতটা না শুনছে বা যাকে যে শুনছে, এনসিপি সদস্যরা যখন তারা বলছে সেটা অনেক বেশি আগ্রহ তৈরি করছে। সো আমার কাছে মনে হচ্ছে যে প্র্যাকটিক্যালি বা অথবা সাইকোলজিক্যালিও যদি আমরা বলি, কেন জানি মনে হচ্ছে বিরোধী দলের যে স্টিয়ারিংটা এখন মোর ও লেস সামনের দিনগুলোতে এনসিপি তারা এটাকে চালনা করবে বলে আমার মনে হয় আর কি। এই হচ্ছে আমার অবজারভেশন। জি, যেহেতু জাফির তুহিন তিনি একটা মার্কিংয়ের কথাই বলেছেন, আপনার কাছ থেকে যদি মার্কিংটা নিতে চাই। আসলে এটা তো এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্কিং করা খুব কঠিন, কিন্তু ধরেন আমি যদি, তবে আমি আপনার বক্তব্যে 60%-এর মতো পজিটিভ পেলাম। হ্যাঁ, তাহলে ধরে নিন যে 60%ই।